হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। সকালে স্নান পুজো সেরে নিয়েছি। এবার হবে আজকে একটু ঘর দোরগুলো ঝাড়াঝুড়ি হবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই বলো, আর পুরো ব্লগটা একটু দেখার চেষ্টা করবে। মিনি ব্লগ, খুব বড় ব্লগ দেবো না, তার কারণ এখনকার মানুষের ধৈর্য খুব কম, সেই জন্য মিনি ব্লগটাই দেবো ছোট্ট করে। তোমরা অবশ্যই একটু পাশে থেকো। আর ওয়েদারটা সেরকম ভালো নেই, মানে রোদ নেই, রোদ না থাকলে ঘর দোর ঝেড়ে শান্তি হয় না। আমার তো এটাই মনে হয়, তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। রোদ থাকবে বাড়িতে, মানে চারিদিকে রোদ থাকবে, ঘরের সমস্ত জিনিস রোদে বের করে দেবো, তারপরে ঘরটা বেশ পরিষ্কার করে ঝেড়ে নেবো, ভালো লাগবে। তা না তো রোদ নেই, কি আর করবো, কিচ্ছু করার নেই, কিন্তু ঘর তো ঝাড়তেই হবে। সেই জন্য তোমাদের মানে আজকে শেয়ার করলাম তোমাদের সাথে, একটু সঙ্গে থেকো। ব্লগটা হয়তো পেতে পেতে তোমরা শনিবার পেয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, তাহলে একটু পাশে থেকো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই বলো। এরপরে দেখো, বৃষ্টি বলতে না বলতে সত্যি বৃষ্টি চলেই আসলো। দেখো বন্ধুরা, সকাল থেকে ভাবলাম যে ঘরটা তো ঝাড়বো, কিন্তু দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখো। তাহলে এত বৃষ্টির মধ্যে কি করে ঘর দোর ঝাড়া হবে, তাই না বলো? কিন্তু কিচ্ছু করার নেই, এর মধ্যেই করতে হবে। কাজ তো কাজ, তাই না বলো? কাজ তো করতেই হবে। রোদ না হলে আর কী করা যাবে? প্রকৃতির, এটা হচ্ছে প্রকৃতির রূপ, যখন তার ইচ্ছে তখন সে আসবেই, কিচ্ছু করার নেই। তাই কি আর করবো, তাহলে চলো আমরা নিচে গিয়ে কাজগুলো করি। আস্তে আস্তে ঘরের ভিতরেই সব কিছু করতে হবে। এক এক ঘর আগে আগে ঝেড়ে নিতে হবে, তারপরের ঘরগুলো আবার জিনিসগুলো সরিয়ে সরিয়ে রাখতে হবে। আর কি অসুবিধা হবে, কিছু করার নেই। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, প্রচুর বৃষ্টি সকাল থেকে দেখলামই তো, যে আবার আকাশ পুরো কালো ছিল, আর এখন সে নেমেই গেল, ঝরঝরিয়ে নেমে গেল। দেখো, কিছু করার নেই। তাহলে সঙ্গে থেকো বন্ধুরা, এখানে রাখছি, আবার পরে আবার দেখা হচ্ছে। এরপরে দেখো, দেখতে দেখতে পুরো ঘরগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর ঘর ঝাড়ার থেকে কিন্তু আমার কাছে মনে হয় ঘর মোছাগুলো আমার একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এই গ্রিল, তারপরে হচ্ছে খাটের আশেপাশে চারিদিকটা মোছামুছিটা অনেকটা টাইম লেগে যায়। তোমরা কি বলো, তোমাদের কোনটা মানে বেশি মানে সুবিধা মনে হয়, যে ঝাড়াটা নাকি মোছামুছিটা? আমার তো মনে হয় মোছামুছিটা একটু বেশি মানে ইয়ে হয়ে যায়। আর হচ্ছে তোমার ঝাড়াটা তো চট করে হয়ে যায়, ঝুলগুলো টেনে নিয়ে যায়, খুব একটা বেশি ঝুল হয় না বেশিকালে আমাদের মতো মানে এরকম ঘরে সেরকম খুব একটা ঝুল হয় না, তার কারণ প্রতিদিনকার ধরো ঝুলগুলো টেনে নেওয়া হয়, একটু আধটু করে ঝাড়ু দিয়ে একটু মানে পরিষ্কার করা হয়। কিন্তু এই যে এইসব তাকগুলো, তারপরে হচ্ছে গ্রিলগুলো, জানালা দরজার এসবগুলো একটু দেরি হয় মুছতে, তার কারণ সেগুলো প্রতিদিন হয়তো মোছা হয়ে ওঠে না, আর হচ্ছে সেগুলো একটু একটু নোংরা হয়ে যায়, সেই জন্য একটু লেট হয়, মানে দেরি হয়। আর সার্ফের জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করছি। আর সাদা দেওয়াল তো, পরিষ্কার না হলে না মানে ছোপ ছোপ হয়ে যায়, আর একটুতেই মানে নজরটা পড়ে যায় যে খুবই নোংরা হয়েছে। সেই জন্য দেখো পুরো মানে তাকের ভিতরগুলো একটু মানে নেতাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরকম করে আমি কিন্তু পরিষ্কারটা করি। আর এমনিতেই ধরো মাসে একবার হোক কিংবা সপ্তাহে একবার হোক, যখন যেরকম মানে সময় পাই সে তখন এগুলো সমস্তটা পরিষ্কার করাই হয়। তার সত্ত্বেও হচ্ছে বাড়িতে পুজো, একটু বেশি মানে খুব সুন্দর করে ধরো পরিষ্কার করতে হচ্ছে আরও, এটাই হচ্ছে ব্যাপার। আর আবার এরপরে হয়তো আবারও দুর্গাপুজোর সময় আবার পরিষ্কার করা হবে সমস্তটা। আর আমি হচ্ছে বছরে 3বার ঘরটা পুরো এরকম করে পুরো জিনিসপত্র বের করে পুরোটাই ঝেড়ে নিই। বছরে 3বার এরকম ঝাড়া হয়। তোমরা কবার ঝাড়ো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? হয়তো আমি তোমাদের থেকে কমই ঝাড়ি, তোমরা হয়তো আরও অনেকটাই মানে বেশি বেশি করে ঝাড়ো, হতেও পারে। তো সবার সময় এবং কাজ তো সমান নয়, তাই না বলো? যার যেরকম সময় হয় সেরকম হয়ে ওঠে। এবার দেখো পুরো কমপ্লিট করে, দেখো বন্ধুরা, ঘরগুলো ঝাড়া হলো। এই যে দেখো, চারিদিকটা ঝাড়া হলো, মেঝেগুলো পরিষ্কার করা হলো। আর এদিকে তো দেখো টানা বৃষ্টি হচ্ছে কেমন, এই যে বৃষ্টি হচ্ছে। চারিদিকটা ঝাড়াঝাড়ি হলো, এখনও ভিতরে ঘরগুলো এখন দুটো আছে বাকি, এখন দেখি কতক্ষণে হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।